মুজাফফর বিন মোহসেন, আপনি যে ঘটনার অবতারণা করেছেন, মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে, আমি আপনাকে আহ্বান জানাবো অনতি বিলম্বে মিডিয়াতে আপনি সাক্ষাৎকার দিয়ে এই ঘটনার অবশ্যই আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে অপরাধের জন্য। যদি না করেন, বাংলাদেশে আহলে হক, আহলে সুন্নাতুল জামাতের আলেমেরা, অনুসারীরা আপনাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? টুপি পরাটা হলো মেইন কথা। কে পাঁচপল্লি পড়লো, পাঁচকল্লি পড়লো, কে গোল পড়লো, কে লম্বা পড়লো, কে উঁচু করলো, কে চোখা পড়লো, এটা বিষয় নয়। টুপি রসুলের সুন্নত আছে নাকি, এটাই দেখার বিষয়। জোরে কোন ঠিক না বেঠে? আচ্ছা বলেন তো, আমাদের রব কয়জন? আমাদের রসুল কয়জন? আমাদের কিতাব কয়টা? কি নাম তার? আমাদের মক্কার কাবাঘর কয়টা? মদিনার রওজা কয়টা? উহুদ পাহাড় কয়টা? বদরের মাঠ কয়টা? সবই একটা। কেন আহলে হাদিস, আবার কেন হানাফি? কথা কয় না। কোথা থেকে আহলে হাদিস আসলো? আমি মিডিয়ার পর্দায় আজকে একটা খবর দেখে আমার কলিজায় পানি নাই। পাঁচকল্লি টুপি পরেছে একজন বক্তাকে দেখলাম, আলেম সাহেবকে দেখলাম, আহলে হাদিসের সে বক্তা, মুজাফফর বিন মোহসেন তার নাম। তার মাহফিল ওপেন সিক্রেট ঘোষণা দিয়েছে, এখানে পাঁচকল্লি টুপি কারা কারা পরে আছেন। এক মুরব্বী সামনে ছিল, এই মুরব্বীর মাথা থেকে টুপি খোলো। টুপি খুলে নিয়ে আসছে, টুপিটা নিয়ে পাশের লোকজনকে বলছে টুপিটা ছেড়েন। টুপি ছিঁড়ে ফেলছে। টুপি ছেঁড়ার কারণে তাকে পুরস্কার হিসেবে পকেট থেকে 100 টাকা বের করে পুরস্কার দিয়েছে। আপনারা কি ঘটনা মেনে নেবেন? জোরে কোন মেনে নেবেন? পাঁচকল্লি টুপি পরলে জাহান্নামে যাবে, কথা আছে? এ কথা আছে? আজকে তুমি সেটা মিডিয়ায় ভাইরাল করে ফেললে, টুপিটা খুলে নিয়ে আরেকজনের হাতে দিলা, সে আবার ছিঁড়ে ফেললো, পুরস্কার হিসেবে তুমি 100 টাকা দিলে। কে অধিকার তোমারে দিয়েছে? উম্মতের ভিতরে তুমি বিচ্ছেদ পয়দা করেছ, বিভেদ পয়দা করেছ। কিয়ামতের দিনের জন্য আল্লাহর আদালতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে। কথা কোন ঠিক কিনা? এইসব ওলামায়ে সু, কিয়ামতে এদের শাস্তি নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ যেখানে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর কিতাব তোমরা ধারণ করে একমত, একপথে থাকো, বিচ্ছেদ হয় না, সেখানে তুমি একটা টুপি নিয়ে এরকম বিচ্ছেদ করেছো, অবশ্যই তোমার এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবে। ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, কষ্ট পাইলেন আমার কথাতে? মনের দুঃখে এই কথাগুলো আজকে আমি বলে ফেললাম, যেখানে আমার রাসূল বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, রাসূল যা থেকে বারণ করেছেন সেইটাকে তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাইজান আমার, ভাইরা। আর সামান্য বলবো, 15 থেকে 20 মিনিট পারবেন থাকতে? দাউদ আলাইহিস সালামের যুগের মহিলার কথা মনে আছে? কয়জন বিচারক থেকে উনি সরে আসছেন? কারণ তাদের ভেতরে তাকওয়া নাই। যার ভেতরে তাকওয়া আছে সে কখনো নারীদের চেহারা দেখে কাত হয়ে যাবে না। ঠিক না? ঠিক বলেন। ইতিহাস থেকে ছোট্ট একটা ঘটনা মনে পড়লো। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে সালাসা ইল্লা সালাসাতুন। 3টা সন্তান দোলনার ওপরে দোল খেতে খেতে এই পৃথিবীর মানুষের সাথে কথা বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার ভিতরে একজনের নাম ছিল সাহিবু জুরাইজ। জুরাইজ নামক একজন ব্যক্তি, জুরাইজ নামক এই ব্যক্তিটা নামাজ পড়তেছিল। কি পড়তেছিল? নামাজ পড়তেছিল কার স্মরণে? জোরে বলেন। আল্লাহর স্মরণে নামাজ। বুখারী শরীফ থেকে আমি শোনায় দিচ্ছি, কখনো মন খারাপ করবেন না মুসলমান ভাইরা আমার। নামাজ যখন পড়ে আমাদের দায়িত্ব হলো কার স্মরণে নামাজ পড়ব? ব্যবসার স্মরণে পড়ব না, চাকরির স্মরণে পড়ব না, কৃষিকাজের স্মরণে পড়ব না, পেশাজীবীর দায়িত্বের স্মরণে পড়ব না, আমি কখনো বিবি বাল বাচ্চার স্মরণে পড়ব না। আমি নামাজ পড়ব কার স্মরণে? আকিমিস সালাতা লিযিকরি আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা।
আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার স্মরণে তোমরা নামাজ আদায় করো, মারহাবা কোন। আর আমাদের দেশে একজন মুসল্লি নাকি নামাজ পড়তেছে, এশার নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। ইমাম সাহেব সালাম ফিরছে, কয় হুজুর নামাজ 3 রাকাত হচ্ছে। ইমাম সাহেব বলতেছে, কেউ তো মুক্তাদিরা লোকমা দিল না, আমার মনেও যা পড়ে তাতে আমি 4 রাকাতই পড়ছি, আপনি কিভাবে পাইলেন? আমি 3 রাকাত পড়লাম। কয় হুজুর আমার 4টা ব্যবসা। জোরে কোন কয়টা? আমি এশার নামাজের 4 রাকাতের মধ্যে 4টার হিসাব কমপ্লিট করি, আজকে কেবল 3টা হয়েছে, তারই মধ্যে আপনি সালাম দিয়েছেন, আমি বুঝতে পেরেছি আপনার নামাজ 3 রাকাত হয়েছে। আল্লাহ বললেন, আমার স্মরণে নামাজ পড়ো। আর ওই ব্যবসায়ী নামাজ পড়ছে কিসের স্মরণে? কবুল হবে? জোরে কম। বাসস্ট্যান্ড মসজিদে নামাজ। কি মসজিদ? একজন মুসল্লি পেছন থেকে বলতেছে, কি করছে? নামাজ শেষ। একজন মুক্তাদি জিজ্ঞেস করছে, চাচা এতদিন ধরে নামাজ পড়ি, নামাজের মধ্যে এহে শব্দ তো নাই। কয় বাবা কারেন্ট গেছে, কোন সময় যে মুখ থেকে বার হয়েছে আমি টেরি পাইনি। জোরে কোন আছে না নাই? 3 জন মুসল্লি নামাজ পড়ে, একজন ইমাম সাহেব সামনে। ইমাম সাহেব তেমন অভিজ্ঞ মানুষ নয়, ইমাম হওয়ার জন্য যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতা সম্পূর্ণ ইমামের অভাব আছে না নাই? চলে বলে, যেমন জাতের মুসাল্লি তেমন জাতের ইমাম আছে না নাই? কম আছে না নাই? আমি এক জায়গায় নামাজ পড়লাম, আমার মাদ্রাসার মাহফিল, সেই মাদ্রাসার মাহফিল আমি যাব, নামাজটা মাদ্রাসায় গিয়ে পড়বো, পারলাম না, পাশে একটা মসজিদে নামাজ পড়লাম। আরে বাবা, জীবনে এরকম তেলাওয়াত শুনিনি। কিভাবে বলতেছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লি, এই পর্যন্ত গিয়ে থেমে গেছে। এরকম তেলাওয়াত কোনদিন শুনছেন? জোরে গান শুনছেন? তেলাওয়াতের ভিতরে ভুল আছে না নাই বলেন? আপনি যদি তাজবিদ সহকারে তেলাওয়াত না করেন, নামাজের তেলাওয়াতের ভিতরে আপনার কুফরি কালাম হবে কার সাথে? যেমন দেখেন, যদি আপনি পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে অবশ্যই সন্দেহ আছে। আপনি যখন লা রাইবা ফি পড়ছেন তখন অর্থ কি? এই কোরআনের মধ্যে অবশ্যই সন্দেহ আছে। তাহলে এখানে সিস্টেম কি? লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তার মানে লাটাকে টানে পড়তে হবে বিধানকার। এই জাতীয় কিছু ইমাম সাহেব আছে না নাই? কম। পিছনের মুসাল্লি বলতেছে, হুজুর কারেন্ট গেছে বারে, এত তাড়াতাড়ি আপনি এত বেশি করে নামাজ পড়তেছেন, একটু তেলাওয়াতটা সংক্ষিপ্ত করেন। পার্শ্বের মুসল্লি করছে, নামাজের মধ্যে কথা কস কোন আক্কেলে? এই কথা না শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্যই তো কথা করছি না, ওই যত কথাই কক আমি তেলাওয়াত চালাতে থাকবো। আপনারা বলেন, কেউ কি কথা কওয়া বাদ দিয়েছে? আমাদের দেশের অবস্থাটা ঠিক এইরকমই হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মহিলা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেছেন কার স্মরণে? আর এদিকে জুরাইজের কথা নিয়ে আসলাম, বুখারীর হাদিস। জুরাইজ আল্লাহর স্মরণে নামাজ পড়তেছে, ওনার মা আসছেন। জুরাইজ হলো আল্লাহর ওলি। ওনার মা এসে বলতেছে কি শোনেন, মা বলতেছে, ইয়া জুরাইজ বাবাজি ইরজি ইলাইয়া উনজুর ইলাইয়া, তুমি একটু আমার দিকে তাকাও বাবা, তুমি একটু আমার দিকে তাকাও। জুরাইজের কোনো খেয়াল নাই। জুরাইজ বলতেছে মনে মনে, কি হয় ওখানে? জুরাইজ মনে মনে বলতেছে, উম্মি ওয়া সলাতি, আমার মা আমারে ডাকে আর আমি নামাজ পড়তেছি। আল্লাহ গো, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি তোমার স্মরণে নামাজ পড়ব? কোনটা করব, কোনটা করব? অথচ হাদিস শরীফের ভিতরে সাদ হয়েছে, যদি কেউ নফল নামাজ আদায় করে, কি নামাজ? নফল নামাজ পড়তেছে, এই সময় যদি মা ডাক দেয়, বাবা ডাক দেয়, নফল নামাজ ছাড়ো, আমার বাবা মাকে তুমি ধরো।
তাহলে বাবা মার মর্যাদা দিলেন কে? এই জুরায়েজ নামাজ পড়ে আর বলে উম্মি ওয়া সালাতি, আমার মা আমারে ডাকে আর আমি নামাজ পড়ি, আল্লাহ কোনটা ছাড়বো কোনটা ধরবো? এক পর্যায়ে মাকে বাদ দিয়া ফাকবালা ইলা সালাতিহি, নামাজের দিকে মনোনিবেশ করতে থাকলো। এক পর্যায়ে মা আজকে চলে গেল, মা আর কথা বলল না। দ্বিতীয় দিনের মতো মা আবার আসলো, এসে দেখে জুরাইজ নামাজ পড়তেছে কার স্মরণে? বলতেছে বাবা জুরাইজ রে, উনজুর ইলাইয়া ইন্নি উম্মুক, আমি তোমার মা আসছে, আমার দিকে একটু তাকাও। জুরাইজ তাকায় না, আবার ফাকবালা আলা সালাতিহি ইলা সালাতিহি, মার দিকে না তাকায় শুধুমাত্র নামাজ পড়তেছে। এইবার মা তৃতীয় দিনের মতো আসলেন, এসে একই রকম ডাক দিলেন। জুরাইজ মায়ের দিকে তাকালো না, ফাকবালা ইলা সালাতিহি, নামাজের দিকে শুধু মনোনিবেশ করলো। তৃতীয় দিন যখন সন্তান তাকায় নাই, মার কথা শুনে নাই, নামাজ ছাড়ে নাই, মা তখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুরা ইলা বুজুহিল মুমিসাত, হে আল্লাহ আমার সন্তানকে মৃত্যু দিও না, জুরাইজকে মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত জুরাইজ একজন মহিলার সাথে জিনা না করবে। বদদোয়া করলো কে? কথা কম। মায়ের দোয়া কবুল না না কবুল? একটু জোরে বলেন। ভাইরা আমার, কারেন্টের মতো কবুল হয়ে গেছে কার কাছে? জুরায়েজ ওই প্রকাশের মধ্যে হুজরার মধ্যে আল্লাহর জন্য নামাজ পড়তে থাকে। একদিন দেশের দুষ্ট ছেলেরা সবাই এক জায়গায় বসে গোল মিটিং করেছে। এই যে প্রকাশ আর হুজরার মধ্যে যে লোকটা নামাজ পড়ে, এই লোকটা আসল না নকল আমরা একটু পরীক্ষা করব। কি করবে? আসল না নকল? কিভাবে? বলে এই দেশের যে একটা জেনাকারী মহিলা আছে, ব্যবসা মহিলা, কি মহিলা, ওরা ব্যবসাগিরি করে করে টাকা পয়সা কামাই করে, ঠিক না বেঠিক? এরকম অধিকার আমাদের দেশেও কিছু কিছু মহিলার আছে না নাই? এদেরকে বলা হয় যৌনকর্মী, যৌনপল্লী। একেবারে পুস্কটার বাংলাদেশ সরকারের আইন ও বিধান অনুযায়ী স্বীকৃত। নাউজুবিল্লাহ কোন? এই জন্যে ইসলামী সমাজ দরকার, এই জন্যে কোরআনের বিধান প্রতিষ্ঠা হওয়া দরকার, এই জন্যেই ইসলামী রাষ্ট্র দরকার, আছে না নাই? ইসলামী রাষ্ট্র হলে পোস্টকোয়ার্টারগুলো সব বন্ধ করে দেওয়া হবে। ওই মহিলাদেরকে নিয়ে এসে ওই জাতীয় পুরুষ মানুষের সাথে বিয়ে দিয়া তাদের পুনর্বাসন করা হবে, জেনা ব্যভিচার মুক্ত বাংলাদেশ হয়ে যাবে। চান কি চান না? চান কি চান না? এই কিছু কিছু মহিলার কারণে আমাদের দেশটা খারাপ হয়ে গেল ভাইজান, ঠিক না? ব্যাপারটা মহিলারা মঞ্চে দাঁড়ায় তারা এরকম ডান্সিং করে, ঝাঁকানাকা করে। আবার এখন দেখতেছি ইসলামী জালসার মাহফিলের মঞ্চে এসে বক্তার পাশে বসে থেকে আবার উনি ওয়াজ শুনতেছে, বক্তব্য দিচ্ছে। জীবনে দেখছিলেন? এইবারই দেখলেন। তাহলে নতুন কিছু দেখলেন। আমরা এখন কিয়ামতের নিকটবর্তী সময় চলে গেছি। তুহিন ভাই তো সভাপতিত্ব করছেন, এরকম সভাপতিদের উচিত হলো এখানে কঠিন ভূমিকা পালন করা। তুমি যত বড় নেত্রী হও, তুমি জনসভা দাও, সেখানে পুরুষ মানুষের সামনে যা ইচ্ছা করো, কিন্তু কোরআনের মাহফিলে এসে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা আপনাকে বলতেও দেওয়া হবে না, আপনাকে কোরআনের মঞ্চে দাঁড়াতেও দেওয়া হবে না। ইসলামী শরীয়ত কর্তৃক স্বীকৃত নয়। ঠিক না? জোরে কোন বারে? আবার শুনবি বলে আরো জোরে কোন? ইতিহাস রঙ্গিত হয়ে যাচ্ছে। আবার হুজুর সাহেব তার থেকে টাকা নিয়ে মারহাবাও দেয়, জান্নাত পারও করে দেয়। ভাইরা আমার, এক পর্যায়ে জুরাইজের মা দোয়া করে দিছে, আল্লাহ জেনাকারিনী মহিলার মুখ না দেখা পর্যন্ত যেন এক মৃত্যু দিয়েন না। গ্রামের ছেলেপেলে, এলাকার ছেলেপেলে সব একজোট হয়ে এরকম একটা ব্যবসা নারীকে ঠিক করছে টাকা দিয়ে, তোমারে 5,000 দিলাম, বাকি আরো 5,000 দেব, ওই হুজুর নকল না আসল এটা প্রমাণ করবা। কি করতে হবে? ওর সাথে জেনা করা লাগবে। মহিলা যেরকম ভাবে আলট্রা মডার্ন হওয়া লাগে, এখানে ব্রেশিয়ার, এখানে একটা অন্তর্বাস, এছাড়া আর কিছু নেই। প্রথমে একটু পোশাক পরছে, ওখানে যাওয়ার পরে উনি নামাজ পড়তেছেন, আর ওনার সামনে যায়, পেছনে যায়, ডানে যায়, বামে যায়, খালি চতুর্দিকে লাফালাফি ঝাপাঝাপি গান কয় আর নাচানাচি ড্যান্সিং করতে থাকে।
আল্লাহর কসম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি একটা সেকেন্ডের জন্য মহিলার দিকে তাকান নাই। সুবহানাল্লাহ, জোরে কর। মহিলা থেকে থেকে তার জড়িয়ে ধরে, গায়ের সাথে গালা নিজের হাত নিয়ে এসে দেওয়ার চেষ্টা করে। উনি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর স্মরণে নামাজ পড়েছেন, মহিলার দিকে কোনো সময় তাকান নাই। আল্লাহু আকবার, জোরে কর। এর নাম তাকওয়া। এর নাম কি? এর নাম কি? তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে নাই তার কিচ্ছু নাই। যেই বিচার প্রার্থী হোক, সুন্দরী মহিলা হলে তাকে সে অবৈধভাবে জিনা করবে, ধর্ষণ করবে, কোন ধর্ষণ চালায় বিদায় করে দেবে, তাতে সন্দেহ নাই। বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অফিসে বিভিন্ন সেক্টরে যে সমস্ত দায়িত্বশীলরা আছেন, আমরা মিডিয়ার বদৌলতে এগুলো দেখতে পাচ্ছি। তাদের কল রেকর্ড ফাঁস হয়ে যাচ্ছে, তাদের সহকর্মীদের সাথে এরকম আচরণ করতেছে, র‍্যাপ করতেছে। ঠিক না ঠিক? এগুলোর তীব্র প্রতিবাদ, নেককারজনক ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সরকারের কাছে। ঠিক তবে ঠিক মুসলমান, এগুলো কেন হয়? তাদের ভিতরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। কিন্তু এই মহিলার ভিতরে কার ভয় আছে? জোরে বলে। এই মহিলা একবার যে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমি একজন দুস্থ মহিলা, আমি আমার পরিবারের কাছ থেকে অধিকার বঞ্চিত মাজলুম হয়ে 4 জন বিচারকের কাছে গেলাম। 4 জনে অবৈধ কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমাকে প্রস্তাব দিল। আমি কারো প্রস্তাব গ্রহণ করলাম না। আল্লাহ গো, দুনিয়ায় আমি ন্যায় বিচার পাবো না, আমি আপনার কাছে বিচার চাই। দুনিয়ায় বিচার দরকার নাই, আদালতে আখেরাতে আপনি আমার বিচারটা করে দিবেন। এই অবস্থায় যখন মহিলা বাড়িতে অবস্থান করে, এই 4 জন বিচারক তখন একটা জোট বাঁধে। কয়টা জোট? কয় জোট? 1 জোট বাঁধে। 4 জন বসেছে এক জায়গায়, বসে বসে আলাপ করতেছে। আমরা হলাম এদেশের এলাইট পারসন মানুষ, সবচেয়ে উঁচু ঘরের মানুষ, আমাদের এত মর্যাদা। সেখানে একটা দুস্থ মহিলা, হোক না সে সুন্দরী, আমরা তার কাছে প্রস্তাব দিলাম। অবৈধ পথে আমরা প্রস্তাব দিয়েছি, বৈধ পথেও প্রস্তাব দিয়েছি। অবৈধ গ্রহণ না করলো, কিন্তু বৈধটা তো অন্তত গ্রহণ করবে। ঠিক না বে ঠিক? সে না করে আমাদেরকে বুড়া আঙ্গুল দেখা এখান থেকে বিদায় হয়ে গেল। আমাদের মান সম্মান মাটির সাথে মিশে গেছে। এই মহিলাকে আমরা সোজা গায়ে শোধ দেব না। আমরা তার বিরুদ্ধে এ জামানার পয়গম্বর নবিউল্লাহ খলিফাতুল্লাহ রসুল্লাহ দাউদ আলাইহিস সালামের কাছে মামলা দিব। কি মামলা দিব? আর্গুমেন্ট কি হবে? আরজি কি লেখা হবে? ওনারা দেখলেন, আল্লাহর পয়গম্বর দাউদ গো, আপনার দেশে একজন মহিলা আছে, এই মহিলা দেখতে খুবই সুন্দরী, কিন্তু মহিলা স্বামী পরিত্যক্তা। এই মহিলাকে বিয়ের প্রস্তাব যদি দেওয়া হয়, কারোর সাথে বিয়ের প্রস্তাব গ্রহণ করে না। অনেক এলাইট পারসন বিচারকদের সাথেও যদি তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, বিয়ের হিসেবে সে গ্রহণ করে না। ভালো কথা, সে সতী অবস্থায় থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই মহিলার একটা খারাপ কোয়ালিটি আছে, দোষ আছে। রাতের বেলায় একটা কুকুরের সাথে প্রত্যেক রাত্রে সে ঘুমায়, কুকুরের সাথে জেনা ব্যভিচার করে। ঘটনা কি সত্যি? কথা কম। এই মহিলার বিরুদ্ধে দাউদ পয়গম্বরের আদালতে মামলা দিয়েছে ওই বিচারকেরা। দাউদ আলাইহিস সালাম এই মামলাটা নিলেন, কোনো ইন্ট্রোগেশন করলেন না, বাদ বিচার করলেন না। এক পর্যায়ে যেদিন বিচারের রায় হবে, মামলার রায় যেদিন হবে, মামলার রায় দিবেন চিফ জাস্টিস, তিনি হলেন দাউদ আলাইহিস সালাম। মারহাবা কর। যিনি রায় দিবেন তিনি কে? প্রধান বিচারপতি। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এখনই মোনাজাত দেব কিনা? মামলার যিনি ফায়সালা দিবেন প্রধান বিচারপতির নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম এক পর্যায়ে এলান ডিক্লারেশন করে দিয়েছেন, অমুক দিনে মামলার ফায়সালা দিব, তোমরা সবাই হাজির থাকবা। মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, আদালত ভবনে হাজির করা হয়েছে। বিচারকদেরকে হযরত দাউদ আলাইহিস সালাম যারা মামলা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করলেন, এই যে মহিলার বিরুদ্ধে তোমরা মামলা দিয়েছো, তোমরা কি সত্যি মহিলাকে
কুকুরের সাথে জেনা ব্যভিচার করতে দেখেছো, ওই সব শিয়ালের যেরম এক রাত সবাই মিলে এক রাও দিয়া উলু জোগাড় দিয়ে উঠে বলছে, আমরা আপনার বিচারক, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, বলবো না, সত্য ছাড়া আমাদের জীবন নয়, সুতরাং আমরা যেটা দিয়েছি এটাই সত্য কথা। দাউদ আলাইহিস সালাম আর কোনো বাদ বিচার না করে এই মহিলার বিরুদ্ধে ফয়সালা দিতে যাচ্ছেন। মহিলাকে কোনো ইন্টারোগেশন করলেন, আপনারা বলেন বিচারটা ন্যায় হলো না অন্যায় হলো? আবার যিনি ফয়সালা দিলেন তিনি কি সাধারণ মানুষ না নবী? এই যে ফয়সালাটা দিল, যত বড় পার্সনের দিক না কেন, ওর ভিতরে কিছু মানুষের সুমতি আছে না, তারা বোঝে এটা ন্যায় হলো না ন্যায় হলো। জনাকীর্ণ আদালত থেকে এই মামলার ফয়সালা যখন হয়েছে, মহিলার কান্নার রোল দেখে কিছু মানুষের কলিজার মধ্যে আকর্ষণ জেগেছে, মাজলুম মহিলারে কেউ নাই তার পক্ষে, অবিচার হলো, তাকে একটা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার সুযোগও দেওয়া হলো। সুতরাং এই বিচারটা অন্য কেউ মানলে মানতে পারে, আমরা আদালতে দর্শক শ্রোতা আম জনতা এটা মানতে পারি না। মারহাবা। যেই হোক না কেন, অন্যায় হলে নিজের বাপ হলেও খাতির নাই। ঠিক না বেঠিক? কোরআনে আছে না? কোরআনে আছে না নাই? ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যদি তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমাদের বাপ দাদার বিরুদ্ধে যায়, বাপ মার বিরুদ্ধে যায়, অথবা তোমার বেটা বেটি আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজনের বিরুদ্ধেও চলে যায়, তাও ন্যায় বিচার না করা যাবে না, ন্যায় বিচার করতে হবে। সূরাতুন নিসা। আবির সাহেব কত ঘন্টা একেবারে আছে না নাই? কর ভাইরা আমার, আদালত থেকে মানুষেরা যায় আর সমালোচনা করে, এটা দাউদ নবীর কাম হলো, আমরা মানলাম না। রাস্তায় যখন মানুষজন আলোচনা করে আর যায়, ওদিক থেকে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, দাউদের বেটা। এটা কি আসল বেটা না পাঠা? আসল বেটা। মারহাবা কর। আসল বেটা যদি হয়, ন্যায় বিচার না করলে বাপ কেউ খাতির করে না। উনি জিজ্ঞেস করলেন, মান আনতুম, তোমরা কারা? লিমাযা, কেন তোমরা আমার বাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করো, সমালোচনা করো, আমার বাপকে তোমরা দোষী সাব্যস্ত করো কেন? কি হয়েছে বলো? বলে, সুলাইমান, আমরা তো তোমাকেই খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ কোন। যখন পেয়ে গেছি তোমার কাছে সাবমিট করতেছে। শোনো, একজন মহিলাকে তোমার বাপ ধরে নিয়ে আসছে, চারজন বিচারক যাদের চেহারা স্বরূপ দেখে মনে হয় আস্ত গুন্ড। চেহারা দেখলে কি ভালো মানুষ বোঝা যায় না? কথা কন, কালো মানুষ বোঝা যায় না? শয়তান মার্কা লোক কি চেনা যায় না? আল্লাহর ওলিদের চেহারার মধ্যে শয়তানি ছাপ আছে, আলেম ওলামার আছে। সুতরাং চেহারা দেখলেও তো বোঝা যায় এই লোকগুলি ভালো। ঠিক না ঠিক? এই লোকগুলি ওই মহিলার বিরুদ্ধে মামলা দিয়েছে। ঘটনা এই রকম, মহিলা তো কান্নাকাটি, তোমার আব্বাজি একটু তাকে কথা বলার শক্তি দিল না, সুযোগ দিল না। ওই বিচারকরা যা বলল, একটু যে জিজ্ঞাসাবাদ করবে, তদন্ত করবে, তাও করলো না। এই কারণে আমরা এটা মানতে পারি নাই। আমরা চাচ্ছিলাম সুলাইমানকে যদি পাইতাম, আমরা এই বিচারের ছানি করার জন্য ভারটা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ কর। এক পর্যায়ে সুলাইমান বললেন, ঘটনা যদি এইটাই হয়ে থাকে, বাপ হলেও খাতির নাই, চলো সবাই। মারহাবা জোরে কর। সবগুলোকে ধরে নিয়ে বাপের দরবারে গেছে। বাপ তো বেটাক দেখে চমকে উঠছে, কারণ আগের থেকেই জানে সুলাইমান যদি কোনো ব্যাপারে লোকমা দেয় তাহলে খবর আছে না নাই? জোরে কোন আছে না নাই? সবাই মিলে যখন ওখানে সুলাইমানকে নিয়ে হাজির, দাউদ আলাইহিস সালাম বলতেছেন, বাবা কোথা থেকে এই লোকদেরকে নিয়ে আসলে? বলে, আব্বাজি এইরকম ফয়সালা কি আপনি মহিলার বিরুদ্ধে দিয়েছেন? বলে, বাবা আমি যেটা দিয়েছি এটাই আসল বিচার। আমার যারা বিচারক
ওরাই হলো আমার মতন, আর অন্য সবগুলো হলো অন্যরকম। সুতরাং আমার বিচারপতিরা মিথ্যা কথা বলতে পারে না। বলে আব্বা মেনে নিলাম, আপনি কি তাদেরকে একটু একের পর এক জিজ্ঞাসাবাদ করছেন, একটু তদন্ত ইন্ট্রোগেশন রিমান্ডে নিয়ে কি একটু জিজ্ঞাসাবাদ করা হয়েছে? বলে বাবা দরকার নাই। উনি বললেন আব্বা আপনাকে ছাড় নাই, মারহাবা কর। আব্বাজি আমি এই বিচারের সানি করতে চাই, আপনি রাজি আছেন কিনা বলেন। বলে বাবা যতই সানি করো না কেন, মহিলা যে দোষী তাতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ পাক কোরআনে কারিমে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সমর্থন করে আয়াত নাজিল করে দিয়েছে। কোরআনে কারিমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 79 নম্বর আয়াত পড়ব। আজকের আলোচনা কি হাবিজাবি কোথা থেকে হচ্ছে? কোথা থেকে আলোচনা? কোরআনের কথা শুনতে আপনাদের ভালো লাগে না? আরে কথা কন না কেন? এইটা ছাড়া কি আছে আর পৃথিবীতে পিউরিটির দিক থেকে? এখন পর্যন্ত ভেজাল মুক্ত একটা কিতাব এখনো আছে, আওয়াজ দিয়ে দারাজ কণ্ঠে বলেন নামটা কি? সব জায়গায় ভেজাল ঢুকছে, কিন্তু এর মধ্যে এখনো ঢুকে নাই। চ্যালেঞ্জ, ওভার চ্যালেঞ্জ, অগ্নি চ্যালেঞ্জ কে দিয়েছেন? লা রাইবা ফিহি, লাইন অফ ইজেন্স, কোন জাতীয় ডাউট, কোন জাতীয় কনফিউশন, কোন জাতীয় সন্দেহ সংশয় আমার কোরআনে নাই। সকল কিছুর ঊর্ধ্বে আমার কিতাব আল কোরআন। কোন জাতির কাছে নাই, মুসলমানদের কাছে আছে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কি খুশি হয়ে দিলেন নাকি? কাক দিলেন? কি কথা বলে, আশ্চর্য লোক পাছি। আমি নিব না। 100 টাকা এটা আপনাদের মসজিদের জন্য দিয়ে দিলাম। না মসজিদ না মাদ্রাসার জন্য? মাহফিল আছে, মাদ্রাসার জন্য দিলাম। মারহাবা গণ, আল্লাহ পাক কবুল করো, বলে আমিন। আমার ভাই একজন আলেমে দ্বীনকে এতটুকু সম্মান দেওয়ার কারণে আল্লাহ তার মর্যাদা আকাশ পর্যন্ত বাড়ায় দেয়। 100 টাকা বেশি না, কিন্তু ওনার মনের জজবাটা আল্লাহ কবুল করবে। মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউন যখন ষড়যন্ত্র করতেছিল, জাদুঘরদের লাগাই দিল, মুসার জাদুর মোকাবেলা করা লাগবে, ঠিক না বেঠিক? তো ময়দানে গেছে, তো মুসা আলাইহিস সালামের তাকে জাদু তো নয়, ওটা মুজিজা। সুবহানাল্লাহ। আর ওদের গুলা জাদু। তো ওরা বলতেছে মুসা রে, তুমি কি আগে জাদু দেখাবা না আগে আমরা দেখাবো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো মুসলমান, আমরা আগে আক্রমণ করি না, আমরা আক্রান্ত হলে খালি জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওরা যা কিছু বানাইলো ওদের জাদু মন্ত্রপুত করে, সর্বশেষে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তোমার কি সমস্যা? বলে ওই জাদুঘরগুলো সব বানাইছে, এখন আমি কি করবো? আমি তো কিছু পাচ্ছি না। আল্লাহ বলেন, তোমার হাতে ওটা কি? ডান হাতে। কয় লাঠি। কয় ফেলে দাও। লাঠি মাটিতে ফেলে দিয়েছে, লাঠি একটা বিরাট অজগর সাপ হয়েছে। মারহাবা জোরে কর। লাঠি কি সাপ হয়েছে ভাই? অজগর সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। যেই না সাপ হয়েছে, ফেরাউনের সমস্ত জাদুঘরদের বানানো যা যা হয়েছিল ওগুলো সব লাঠি বারকার সাপের পেটের মধ্যে ঢুকছে, আর একটাও নাই। এইটা দেখার সাথে সাথে ফেরাউনের জাদু করার চিন্তা করলো, আমরা দেখাইছি জাদু, মুসা আলাইহিস সালাম যদি জাদু দেখাইতেন তাহলে তো আমাদেরগুলো খাইতে পারতো না। যেহেতু জাদু খাইয়া ফেলাইছে, ওটা জাদুর দাদা হবে। এইটা দেখে
ফাউলখিয়া সাহারাতু সাজিদিন, সকল জাদুকররা আল্লাহর জন্য সেজদায় পড়ে গেছে। তো তাফসিরের মধ্যে লিখতেছে উলখিয়া শব্দ হলো বাবে এফআল থেকে, আরবি গ্রামারের কায়দা। এখানে আলেম ওলামা থাকলে বুঝবেন আরবি গ্রামার, উলকিয়া বাবে এফআল, তার মানে নিজে সেজদায় পড়ে নাই, সেজদায় ফেলে দেওয়া হয়েছে। কে ফেলাই দিলেন? কেন ফেলাই দেওয়া হলো? তার সিগনিফিকেন্স ব্যাখ্যায় এসেছে তাফসিরের মধ্যে। ফিরাউনের জাদু করে না, ময়দানে আসার পরে আমার নবী, তাওরাতওয়ালা নবী, প্রভাবশালী নবী মুসা কালিমুল্লাহকে তোমরা একটু সম্মান দিয়ে বলেছিলে, মুসা রে জাদু আগে তুমি দেখাবা না আমরা আগে দেখাবো। আমার নবীর সাথে এতটুকুন আদবি দেখার কারণে আমি আল্লাহ পাক দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত ঈমান নামক মহা সম্পদ তোমাদের দিয়ে দিলাম। সুতরাং আলেমদের সাথে বেয়াদবি করা যাবে? আলেমদেরকে সম্মান দিলে কে খুশি হন? আর আলেমদের সাথে বেয়াদবি করলে যিনি নারাজ হন তিনি কে? সুতরাং আলেমদের থেকে আমরা ভালোবাসবো কিনা? মুসলমান কথা বলেন, ভালোবাসবো কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালামকে সমর্থন করলেন কে? আল্লাহ। সূরা আম্বিয়া আয়াত নম্বর ৭৯ আল্লাহ পাক বলেন ফাফাহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন দাউদ নবীকে আমি পয়গম্বর বানিয়েছিলাম, তাকে আমি জাবুর কিতাব দিয়েছিলাম, কিন্তু তার সন্তান সুলাইমানকে আমি তখনও নবুয়ত দেই নাই, কিতাবও তার উপরে নাজিল করি নাই। কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে দাউদ নবীকে আমি, তার বাপকে আমি যে জ্ঞানটা দান করি নাই, এই জ্ঞানটা আমি সুলাইমান পয়গম্বরকে দান করেছিলাম। তাহলে বাপের চাইতে বেটার অভিজ্ঞতা বেশি না কম? তার মানে বাঁশের চেয়ে কঞ্চি মোটা। যেরকম ঠিক না ঠিক? এই সিদ্ধান্তটা কে দিয়েছে? বাপ রিক্সা চালায়, ছেলে সচিবালয়ে চাকরি পাইছে। সুবহানাল্লাহ। বাপ নাম সই করতে কলম 3 বার ভাঙে, আর বেটায় মাস্টার ডিগ্রি করছে। এরকম উল্টাপাল্টা আছে না? আছে না নাই? কম। ওস্তাদজি প্রাইমারি স্কুলে যিনি পড়াইছেন তিনি মাত্র আইএ পাস, কি পাস, আর তার ছাত্র সচিবালয়ে ক্যাবিনেট সচিব হয়ে গেছে, 1 নম্বর সেক্রেটারিয়েট সদস্য হয়ে গেছে। মারাত্মক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা শিক্ষক আছে না, তাই ছিল প্রাইমারিতে, ঠিক না? ঠিক কর, একেবারে নিম্ন পদে, আর উনি এখন প্রধানমন্ত্রী হয়ে গেছে। এটা কার কারবার? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ছাত্র যদি আমার চেয়ে বড় আলেম হয় তাতে কি আমি ছোট হব নাকি? কারণ আমারে দেখলে ওই বড় আলেম লাফায় উঠবে। কথা কয় না বারে? এতে আমার মর্যাদা বাড়ে, আমার মর্যাদা কমে না। আর যারা বোঝে না ওরা হিংসা করে। ঠিক না বেটি? হ্যাঁ, আমার ছাত্র অত বড় উঠবি কেন? ঠিক না বেটি? সারা জীবন আমার পায়ের খেদমত করবে, তা না হয়। যত বড় হবে তত আপনার সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। জোড়া মাদ্রাসার এক শিক্ষক বলতেছে, আমি থানার সামনে দিয়ে হাঁটতেছি, সদর থানার সামনে দিয়ে, এইরকম হাব্বু জুব্বাল এক আমার সঙ্গে বেশি বয়স হবি দৌড়ে এসে পায়ের উপর পুরাই পড়ছে। আমি কিন্তু বাবার টাকা বসা নাই, তুমি সরো সরো সরো, টাকা বসা নাই। আমি কয়েকটা টাকা নিয়েছি বাজার কর্ম করছি। হুজুর আমি টাকা চাওয়ার আসিনি, আমার বাড়ি নীলফামারী, আমি আপনার মাদ্রাসায় পড়ছিলাম, আপনি আমার ওস্তাদ, আপনাকে কদম বুসি করলাম। আমার সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বাজি অবশ্যই সানি করার সুযোগ দিতে হবে। বলে বাবা তুমি যেহেতু বলেছো করো, সানি করো। এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে ভাই। তারপর যে সুলাইমান আলাইহিস সালাম বলে, আব্বাজি আপনি এখানে বসে থাকেন চেয়ারে, আমি শুধু কাজটা সংগঠন করব, এরপরে আপনি বিচার করবেন, আবার ডিসিশন আপনি পরে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। সব আদালতে জনাকীর্ণ মানুষজন সব দাঁড়িয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাম 4 জন বিচারককে ডেকে নিলেন, নেওয়ার পরে একটা ঘরে বসতে দিলেন। একের পর এক উনি আরেকটা ঘরের ভিতরে ডাকতেছেন। 1 নম্বর বিচারককে ডেকে নিয়ে বলতেছেন,
এই মহিলা কুকুরের সাথে জেনা করেছে, আপনি কি তা দেখেছেন? বলে হ্যাঁ, গত রাত্রেই তো দেখলাম। আচ্ছা বলেন তো, আপনি যে কুকুরের সাথে জেনা করতে দেখেছেন, ওই কুকুরের সাথে কি সবাই জেনা করতে দেখেছে? বলে হ্যাঁ, আমরা 4 জনই দেখছি। তাহলে বলেন তো, আপনার কুকুরের কালারটা কেমন? তো বলছে আমার কুকুরের কালার হলো সাদা। কি বলছে? আপনার নাই কোনো বাধা, আপনি চলে আয়া, আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। তো বলতেছে স্যার, বিচারের আপনি যেহেতু এখানে আমাকে ইন্টারোগেশন করেছেন, ইন্টারভিউ করেছেন, ইন্টারভিউ হওয়ার পরে তো ছাড়া পাওয়া যায়, তো আমি একটু ছুটি চাই। আজকের ইন্টারভিউ থেকে কোনো ছুটি নাই, কারণ প্রশ্নের উত্তর আউট করা যাবে। উনি চিন্তা করছে, বাবা আজকে যা হবি, উই জিকির করতেছে সুলাইমান সুলাইমান সুলাইমান। দ্বিতীয় নম্বর বিচারক, আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান, লিমাদা দাউতানি নাদাইতানি, কেন ডাকছেন আপনি আমাকে? বলে এই মহিলার সাথে জেনা করতে দেখছো কুকুরকে? বলে হ্যাঁ। সবাই মিলে একই কুকুর? বলে একই কুকুর। বলো তো তোমার কুকুরের কালারটা কেমন? কয় আগেরটা যেমন আমারটা তেমন। এই বড় সিটার মার্কা, এমন জোরে দাম কি মারছে, এই বেয়াদব কোথাকার, তোর কুকুরের কালার কেমন ও কেমনে জানবে? তোরটা তুই বল। বলে হুজুর যদি বলাই লাগে শুনি। আস্তে করে একটু বলি, কি সেটা? বলে আমার কুকুরের কালার হলো কালো। উত্তর দিয়েছো ভালো, এখন একটু বসো, তুমি এখানে বসো, একটু ছুটি চাই। বলে ছুটি নাই, সর্বশেষে একসাথে ছুটি হবে। এইবার 3 নম্বর, কয় নম্বর দেখে বলতেছেন, এই 2 জন যার সাথে জেনা করতে দেখেছে এই মহিলাকে, তোমরা কি সেই কুকুরের সাথে জেনা করতে দেখেছো? বলে হ্যাঁ। বলো তো তোমার কুকুরের কালারটা কেমন? বলে ওর আগের 2 জন যেমন বলছে আমারটাও তেমন। এমন দাম কি মারছে, পেশাব বের হয়ে গেছে। আল্লাহু আকবার কর। যেই সুলাইমানের হাকে পশু পাখি পর্যন্ত কথা বলে, কথা বলেন, জিনদেরকে তিনি দাবরান লাঠি দিয়া, মানুষ তো আছেই, সবাই তার কথা শুনে মুসলমান। এমন দাম কি মারছে, 3য় বিচারক প্রসাব বের হয়ে গেছে। বলতেছি আমার কুকুরের কালার হলো লাল। কি কালার? আরো জোরে কম। তুমি উত্তর দিছো ভালো, তোমার কুকুরের কালার লাল, তুমি এখন খাবা গাল। তুমি এখানে বসো। 3 জনেরটা যখন একদিকে চলে গেল, আর কি কিছু করা লাগে? জোরে করা লাগে। কিন্তু সুলাইমান ফাঁক ফোকর রাখবেন না, কারণ বিশ্বের ইতিহাস লেখা হবে। আর একজনকে সুলাইমান জিজ্ঞেস করলো না, কে জিজ্ঞেস করলো হয়তো ফলাফল অন্য দিকেও যেতে পারত। এই যে নির্বাচন হয়ে গেল, কয়টা কেন্দ্র ছিল? 9টা। আপনাদের ইউনিয়নে কয়টা কেন্দ্র ছিল? 9টা কেন্দ্র না? আচ্ছা, 8টা কেন্দ্রের ফলাফল যদি একটা চেয়ারম্যানের পক্ষে চলে যায় থাকে, আর একটা কি গণনার দরকার আছে নাকি? ভোটের ব্যবধান অন্তত 5000, আরো গণনার দরকার আছে। কিন্তু ন্যায় বিচারের স্বার্থে গণনা করিতেই হইবে। ভাইরা আমার, 4র্থ বিচারককে ডাকা হলো। বলো তো তোমার কুকুরের কালার কেমন? ওই বিচারক কোনো বাজ বিচার নাই, জোরে সোরে বলে ফেলছে এমন কালার। আমরা তো সবাই সিটার মার্কা মানুষ, বাটপার মানুষ, ঠিক না? ঠিক। আমরা সকলে মিলে যে কালার বলেছি, এটা একটু ভিন্নতর কালার হবে, অ্যাবনর্মাল, অস্বাভাবিক কালার হবে। ওরা তো তাই বলছে, আমি মনে হয় সেটাই বলবো। আমার কুকুরের কালার হলো মাটেশা কালার। যেরকম কি কারুটার সাথে কারুটার মিল নাই। তাহলে বলেন তো, মহিলা দোষী না ওই শয়তানেরা দোষী? এইবার এই বিচারের রায় দেওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাম, তার বাপ্পাজি নাম হলো হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাম, খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ নবিউল্লাহকে দায়িত্ব দিলেন, আব্বাজি আপনি এখন বিচারটা করবেন। সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়া আল্লাহর কাছে কান্দেন আর বললেন, আল্লাহ গো, আমার ছেলে সুলাইমানকে যে আপনি এত জ্ঞান গরিমা বিচার ফয়সালার ক্ষেত্রে দিয়েছেন, আমি আগে জানলে ফয়সালা আগে আমি দিতাম না, আমার সন্তানকেই দিয়ে দিতাম। আজকে আমি সন্তুষ্ট হয়ে গেলাম,
কোরআনের বিধান অনুযায়ী, আল্লাহর কিতাবের বিধান অনুযায়ী এই চারজন বিচারককে এক জায়গায় নিয়ে এসে এক একজনের গায়ে ৮০টা করে দোররা মারা হলো। কারণ তারা অপবাদ দিয়েছে। অপবাদের যা শাস্তি হযরতে দাউদ আলাইহিস সালাম সুলাইমানের সহযোগিতায় আল্লাহর বিধান কায়েম করে ফেলেছে। এর নাম ন্যায় বিচার না বিচার? জোরে বলেন কি বিচার? এই ন্যায় বিচার আমার সমাজে এখন আছে ভাইজান। কবি আফসোস করে বলছে, কবি আফসোস করে বলছে, কি সুন্দর করে বলেন, ভুলেছি আদল ভুলেছি ইহসান, কাঁদে সে ব্যথায় জমিন ও আসমান, পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত আসিবে সম্মান। সেই বিধানের নাম কি? জোরে বলেন। মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত আসিবে সম্মান, ধরিবে রহমত মিলিবে নাজাত, তাহলে পাবো খোদারি জান্নাত, সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। আমরা সেই বিধান মানতে রাজি আছি। সেই বিধানের নাম কি? জোরে বলেন। তাহলে এই বিধানকে আমরা কখনো স্বীকার করব না, বলি আমিন। ২ নম্বর পয়েন্ট, আমরা ভয় করব কাকে? আল্লাহকে যথাযোগ্য পরিমাণে ভয় করব। তাহলে এই মহিলার ভিতরে আল্লাহর তাকওয়া থাকার কারণে এত চড়াই উতরাই তার উপর দিয়ে চলে গেল, সর্বশেষে বিজয়টা আল্লাহ তার হাতের মধ্যেই দিয়ে দিলে। ঠিক না ঠিক? আমি কোরআন হাতে রেখে বলছি, আল্লাহর ওলি, কোরআনের ৫০ বছরের মুফাসসির, অবশ্যই অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে। ঠিক না ঠিক বলেন? আজ হোক কাল হোক, তাকওয়া থাকার কারণে একদিন বিজয় তার হাতে আসবেই। দুনিয়ায় যদি নাও আসে, কাল কিয়ামতে আল্লাহর জান্নাতে আগে ভাগে চলে যাবে। জুলুম যারা করেছো, ইয়েতিমের মতো চেয়ে থাকতে হবে, তার কাছে হাত পেতে থাকতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? ও মুসলমান, তাহলে জবাব দেন, আমরা কি কোরআনের পথে থাকবো? জোরে বলেন। আমরা তাকওয়া ভিত্তিক চলবো, আল্লাহর পথে চলবো, কোরআন ছাড়া অন্য কিছু মেনে নেব না। রাজি থাকলে 2টা হাত আল্লাহকে সর্বশেষে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরা যাবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কবি কত সুন্দর করে বলেছে, আহারে ও তোর গহনা দিন ফু রাইয়া গেলে, গহনা দিন ফু রাইয়া গেলে, যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। কথা কন না কেন ভাইজান? এটা আমার শেষ কথা। ও তোর গহনা দিন ফু রাইয়া গেলে, যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙের মেলা। সবাই বলেন, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা,
এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙের মেলা। কারে দিবা তুমি সান্ত্বনা ভাই, কার দিবা তুমি সান্ত্বনা ভাই, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিছে তোমায় কবরের মাটি। সুতরাং সর্বশেষ আমার উদ্যত আহ্বান, আসুন সেই কবরের জন্য প্রস্তুত হই। 5 ওয়াক্ত নামাজ তাতে আছে না নাই? আগামীকাল থেকে আমরা নামাজ ছাড়বো না। ইসলামী জালসা, কোরআনের মাহফিল, এটাই উপকারিতা। এতক্ষণ ধরে যা বললাম, এতে আমাদের ইমানের ব্যাটারি যেটা লো ছিল ওটা রিচার্জ হয়ে সবল হয়ে গেছে। আপনি বুকে হাত দিয়ে বলেন, আমাদেরকে মন চাচ্ছে আগামীকাল থেকে নামাজ ত্যাগ করব। আমাদের সকলের মনের ভিতরে একটা উতলা সৃষ্টি হয়ে গেছে, উজ্জ্বল আলো জলমল ঝলমল করতেছে যে আগামীকাল থেকে আল্লাহর খাঁটি গোলাম হব। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমি সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি। আর একটু জিকির করি, লা ইলাহা। মহিলার দিকে কখনো দৃষ্টিপাত করে নাই, সুবহানাল্লাহ। আমরাও যারা রাস্তাঘাটে এখন ইমাম সাহেবরা হাঁটি, আমাদের সামনে মহিলারা কি একটু মশান দেয় না দেয় না? আগে তো হুজুরদের দেখলে না ঘর ঘঙ্গর বাড়ত, ঠিক কিনা কর? আর এখন বাবা খালি সিনে তারায়। ফুটপাত দিয়ে হাঁটতেছি, চিন্তা করলাম 2টা তো ঘষিটি বেগম আসতেছে, সেনাপতি যেভাবে এরকম করে আসতেছে, বাবা আমি হুজুর মানুষ, আমাকে দিয়ে একটু জায়গা করে দেবে। যত সামনে যাই মনে হয় সংঘর্ষ এখন লাগবে। চিন্তা করলাম রাস্তা আমি করে দেই, কারণ যত দোষ নন্দ ঘোষ। আমি রাস্তা করে দিয়ে ফুটপাত থেকে নামলাম, 2 জন সেনাপতি চলতেই থাকলো। শরম ভরম কিচ্ছু নাই ভাই, কথা কোন ঠিক না ঠিক? আমাদের গ্রাম বাংলার মহিলাদের কনসেপ্ট খুব খারাপ। দেবর দেখলে মনে হয় লায়ের যায়, ঠিক কিনা? ছোট ছেলে ডাক নিয়ে গেছে পুকুর পারত কাপড় কাচবেন, এরকম পিড়ে দিয়ে কাপড় বাড়াই না, এখানে আছে না এই কারবার, এই বুলবুল আছে না? তো এখন ছোট ছেলে ডাক করছে, এই মানুষ গেলে কষ্ট বাবা। কচ্ছে আচ্ছা ঠিক আছে, মানে মানুষ গেলে যখন কবে ভঙ্গর মারবে। তো ইতিমধ্যেই ওর ছেলে বলতেছে, আম্মু মানুষ, যেই মানুষ বলছে উনি ঘঙ্গর মেরে বসে গেছে। কিছুক্ষণ পর তাকায় দেখে যে মানুষটা গেল, দাঁড়ে উঠে ছেলেকে এক থাপ্পড় মেরে, এই ওটা তোর চাচারে। ওটা কে গেল? মানে ওনার দেবর। আচ্ছা চাচা হলে তো মানুষ না? ছোট ছেলে তো বলিছে যে মানুষ, সেটাই ওকে শিক্ষা দিয়েছে। আমাদের দেশের মহিলাদের কনসেপ্ট হলো চাচা হলে জ্যাঠো হলে বললে কোনো ব্যাপারই না, ঠিক কিনা গো? স্বামী গেছে সিঙ্গাপুর, ওই দেবরকে নিয়ে চলে গেছে স্বপ্নপুর। আসে বেলাল ভাইগা, খেয়াল করেন আল্লাহর ওলিরা আলেমেরা এই সমস্ত মহিলার দিকে তাকাইতে চায় না, কিন্তু এই সমাজটা যেন আমাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে গেছে। কোথায় যাব আমরা? যদি মাথা নিচুর দিকে করে যায়, ওদের সাথে বাজে বলবো, তাহলে দোষ আমার বেশি হবে, ঠিক তবে ঠিক। এই জন্য সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, এমন একটা কিতাবের মাধ্যমে। আবার বলেন নামটা কি? প্রিয় ভাইরা, জোরায়েস কোনো সময় তাকালেন না, অথচ মায়ের দোয়াও কবুল হইছে। ব্যাপার 2টা উল্টা পাল্টা লাগে, ব্যাপারটা কি? ঠিক না ঠিক? একবার যায় এই মহিলা ব্যর্থ হয়ে ওখান থেকে লেজ গুটায় বাইরে এসে যুবকদের বলতেছে, আমি ব্যর্থ, মারহাবা, পারলাম না। কি পারলা না? ওই হুজুর সাহেব আসল না নকল? কয় উনি আসল। সুবহানাল্লাহ। উনি আসল, আমার দিকে তাকান নাই। একবার যে যুবকরা বলল, মহিলা আগে শুনতাম তুমি নাকি যত বড় হুজুর আর খেজুর হোক তুমি সবার সাথে পারো, বিভ্রান্ত করেই ছাড়ো, কিন্তু হুজুরকে পারলে না, তোমার তো দুর্নাম ছড়াবো আমরা। বলে টেনশন নাই, আমি একটা ষড়যন্ত্র করবই। এই মহিলা রাস্তা দিয়ে চলতে চলতে একজন রাখাল বালক সেখানে কাজ করতেছিল, গরু চড়াইতেছিল, মেষপাল চালাইতেছিল। এই রাখালের সাথে প্রস্তাব দিয়ে সেখানে জেনায় লিপ্ত হলো।
জিনার ফসল তার পেটের মধ্যে ঢুকে গেল। নির্ধারিত সময় শেষে এই জিনার ফসল সন্তান যখন জন্মগ্রহণ করেছে, সন্তান আস্তে করে বড় হয়েছে, এই মহিলাকে জিজ্ঞেস করা হলো তুমি এখন কি করবা? বলে তোমরা ওই জুরাইজকে প্রকাষ্ঠটা ভেঙ্গে ফেলে তাকে ওখান থেকে বের করো হুজরা থেকে, আর মারতে থাকো। প্রমাণ হয়ে গেছে আমার পেটে যে সন্তান, এই সন্তান জন্ম নিয়েছে, এটা অন্য কারো ফসল নয়, ওই হুজুর সাহেবের ফসল। নাই না অন্যায়? জোরে বলেন। এক পর্যায়ে এই দুষ্ট বখাটে ছেলেরা ওনাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। এমন মার, এমান না সে মান, মারতে মারতে মাটির ভিতরে বেহুশ করে আল্লাহর ওলিকে ফেলে দিয়েছে। উনি বললেন ভাইজান তোমরা তোমার আমাকে দিয়েছ, কেন মারলে? কারণটা তো একটু জানা আমার দরকার। শয়তান মার্কা, তুমি তো হুজুর নয়, তুমি তো বদমাইশ। এই মহিলার সাথে জেনা করে এই যে ফসলটা, এই যার সন্তান জন্ম নিয়েছে, আর তুমি বলতেছো কেন মারি? তোমাকে মেরে মেরে শেষ করেই ফেলবো। আল্লাহর ওলি বললেন ভাইরা আমাকে মেরে ফেলো, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে একটা কথা তো আমাকে একটু বলার সুযোগ দিবা। বলে আচ্ছা সুযোগ দিলাম। বলে আমি কিছুই চাই না, ওই সন্তানটাকে একটু আমার কাছে নিয়ে আসো, আমি এই ছোট্ট সন্তানটাকে জিজ্ঞাসাবাদ করব। ও যদি বলে সত্যি আমি তার বাপ, আমার কোনো আপত্তি থাকবে না, আর যদি অন্য কাউকে চিহ্নিত করে তাহলে তো আমার আপত্তি থাকবে, ঠিক না বে ঠিক? বলে ঠিক আছে তোমাকে আমরা সুযোগ করে দিলাম। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়া আমার আল্লাহর সাথে মিলে গেছে। আল্লাহ পাককে বললেন আল্লাহ আমি তো নির্দোষী মানুষ, আমার সাথে কি একটা জিনার সম্পর্ক জড়িয়ে দিয়েছে, মাবুদ গো তুমি এটা একটু প্রকাশ করে দাও। আমি ওই ছেলেটাকে ইন্ট্রোগেশন করব, জিজ্ঞাসা করব, ও যেন সঠিক কথাটা তার মুখ থেকে বেলে ফলে। আল্লাহ পাক ইলহাম করে দিয়ে বললেন জুলায়েদ আমি এই ব্যবস্থা তোমার জন্য করে দিলাম। সঙ্গে সঙ্গে ওই জুরায়েজ ওই ছোট্ট ছেলেটাকে তার সামনে নিয়ে আসা হলো। হাজারো জনতার সামনে আস্তে করে তার বুকের ভিতরে হাত দিলেন, দেওয়ার পরে বললেন কলিজার টুকরো সন্তান, এখন পর্যন্ত তোমার জবান খোলে নাই, তারপরেও তোমাকে বলতেই হবে কে তোমার আসল পিতা, মান আবুকা, হুইজ ইওর ফাদার, তোমার পিতাকে বলাও সারা। যার জবান এখনো খোলে নাই, কয়েক মাস মাত্র বয়স হয়ে গেছে, এই সন্তানটা বিড়বিড় করে তার জবান খুলে বলতে থাকলো ফুলানুর রাই হুয়া আবি। ওই জায়গাতে একজন ব্যক্তি রাখাল বালক ছিল, যে গরু চড়াইতো, ছাগল চড়াইতো, মেষ চালাইতো, ওই আমার মা তার সাথে জেনা করেছিল, আমি ওই জেনার ফসল, আমার বাবা হলো ওই রাখা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তালাক 2 নম্বর আয়াতের অংশের ভিতরে বলেন আমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই পৃথিবীতে আল্লাহর ভয়ে যারা জেনা ব্যভিচার ছেড়ে দেয়, যদি কেউ ষড়যন্ত্র করে এইটা তার সাথে চাপায় দেয়, লাগায় দেয়, একদিন আসবে আল্লাহ পাক তাকে বিপদ থেকে মুক্ত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বের হয়েছে না হয়নি? ওরা বলতেছে এখন তোমার ঘর শুধু ভালো করে দেওয়া নাই, আগে তো ছিল মাটি দিয়া একটু কাঠ টাট দিয়ে তৈরি ছিল, এখন ওই ঘরটা আমরা নতুন করে সোনা দিয়ে বানাই দেব। ও বলল ওগুলো কিচ্ছু লাগবে না, আমার যেরকম ছিল ওরকমই বানায় দাও, আমি ওখানে বসে থেকে আল্লাহকে ডাকবো। এখন প্রশ্ন হলো এই যে এতক্ষণ যে পেটন পাটন হলো হুজুরের, এটা কি কারণে কত? মায়ের দোয়া না, মায়ের বদদোয়া, ঠিক না? ঠিক। উনি যদি নফল নামাজ ছেড়ে দিয়া মায়ের ডাকে সাড়া দিতেন, আল্লাহ পাকে পেটন থেকেও তাকে বাঁচাই দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য বেয়াদবি বাপ মার সাথে করবেন না, দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবেন, একেবারে তরির শাস্তি দিবেন। আলেমদের সাথে বেয়াদবি করবেন না, দুনিয়াতেই তরির শাস্তি হবে। সিংজানি মাদ্রাসার প্রিন্সিপাল আমার খালু মরহুম মকফুর মুখলিসুর রহমান নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, জোরে কোন আমিন। আল্লাহ করে দিলাম
আমার জানের বিনিময়ে কলিজার টুকরা বাচ্চাকে তুমি বেঁচে রাখো। ওই মা যাদের হারিয়ে গেছেন আজকের সওয়াব মায়ের কবরে পৌঁছায় দেন। আল্লাহ আমাদের দরদের বাপজান এ দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী মানুষটা যাদের বিদায় হয়ে গেছে, জায়গা জমি বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত সব রেখে চলে গেছেন খালি হাতে কাপড়ের কাপড় জড়িয়ে, জনম জনম ধরে বাপজান কবরের মাটিতে পড়ে আছেন। আল্লাহ আমাদের বাপের কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে মাফ করে দেন। বাপের কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার জান্নাতের টুকরা বানায় দেন। সবাই মিলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দরদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি যারা বিদায় হয়ে কবরে গেছেন আজকের সওয়াব তাদের কবরে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা আমাদের দরদের দাদা দাদি নানা নানি, আল্লাহ ওই মুরব্বীরা যদি বেঁচে থাকতেন আমাদের দেখে কত খুশি হতেন। রব্বুল আলামিন এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্থানে শত শত আমওয়াতগণ শুয়ে আছেন, আজকের মাহফিল তাদের নাজাতের জন্য জরিয়া বানায় নেন। আল্লাহ গ্রামবাসী সকলের সহযোগিতায় এই মাহফিলটা কায়েম হয়েছে বাবু, সকলকে এখান থেকে ফায়দামান হাসিল করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যাদের বাপ নাই মা নাই ভাই নাই বোন নাই বিবি নাই বাল বাচ্চা বিদায় হয়ে গেছে, কে কারে হারিয়েছেন তার জন্য হাত তুলেছেন, মেহেরবানি করে সংশ্লিষ্ট আমওয়াতগণের জন্য কবুল করে নেন। আল্লাহ আমার সভাপতি ভাই তুহিন ভাই, হাফেজ তুহিন ভাই, আল্লাহ বাপ মার জন্য দোয়া চেয়েছেন, মেহেরবানি করে তাদের উপর রহমত নাজিল করেন। আল্লাহ তাদেরকে শান্তির সাথে রাখেন, কাল কিয়ামতে পিতা মাতার সাথে হাসর নসিব করেন। আয় আল্লাহ আমাদের আজকে মনের ভিতরে কার কি ব্যথা কি বেদনা আপনার কাছেই বলে দিলাম, মেহেরবানি করে আমাদের মনের ব্যথা বেদনাগুলি কবুল করে দেন। আল্লাহ আমাদের অসুখ বিসুখগুলো ভালো করে দেন। যতদিন বেঁচে থাকবো অসুস্থ হয়ে বিছানায় যেন পড়ে না থাকি বাবু। আল্লাহ আমাদের মা বোনেরা পর্দায় হাত তুলেছেন, মা বোনদের ওপর রহমত নাজিল করে। আল্লাহ আমাদের মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, মনের আশা জায়েজ তরিকায় কবুল করে নেন, অসুখ বিসুখ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমার বেলাল ভাই দোয়া চেয়েছেন, তার ছেলে সন্তান সৌদি আরবে থাকে, জামাই সাহেব বাইরে থাকে, আল্লাহ তাদের উপর রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের আফজাল ভাই দোয়া চেয়েছেন, আরও অনেকেই দোয়া প্রার্থনা করেছেন মাহবুব, হাজী মকবুল সাহেব সহ অনেকেই গ্রামের আমার পরিচিত মানুষজন, আমার সম্মানিত ঈদগাহের মুসাল্লিবৃন্দ, আমি সকলের জন্য প্রাণ ভরা কলিজা উজাড় করা দোয়া করে দেই, সকলের জন্য আজকের মাহফিলটাকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা আসমানি জমিনি জামানার বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচান। তামাম বিশ্বের আনাচে কানাচে মুসলমান নর নারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন সকলের জন্য হামি ও নাসির হয়ে যান। একটা দোয়া করি মাবুদ, আল্লাহ আমার তাওই মশাই, আমার তাওই সাহেব আলহাজ আব্দুর রহমান, আমার বোনের শ্বশুর আব্বা আজকেই বিকেলে ইন্তেকাল করেছেন, বগুড়া রহমাননগর নিবাসী, আগামীকাল তার দাফন হবে। আল্লাহ তাআলা আমি দেখে আসলাম লাশটা, মেহেরবানি করে তাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি দান করেন, আল্লাহ তাকে মাফ করে দেন। কবরে যখন দাফন করা হবে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের কথাগুলি আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।